নমস্কার, স্নানযাত্রার পূর্ণ লগ্নে আমি অনন্যা আপনাদের সবাইকে পুরী থেকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অনন্যার সাথেতেও। এখন আমি রয়েছি পুরীতে, আর ঠিক শঙ্করাচার্য মন্দিরের অপোজিটেই হচ্ছে আমাদের হোটেল রয় প্যালেস। সেই হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু পরে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রার বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা। তো আমরা বিধানদার আমন্ত্রণে এসেছি, তো আমরা রেডি হয়ে গেছি একদমই। আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে বেরোবো, তারপর অনুষ্ঠান কি কি হচ্ছে যেমন যেমন আমরা দেখব তেমন তেমন আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি আমরা পুরীর মন্দিরের সামনে। আজকে স্নানযাত্রা, তো প্রচুর ভক্তর সমাগম হয়েছে। প্রতিবারের মতোই অসংখ্য মানুষ মন্দিরের স্নানযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও যাব। মন্দিরের বাইরে স্নান বেদি করা হয়েছে, সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নানের সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকাল থেকেই। এরপর জল ঢালার অনুষ্ঠান হবে। আজকে একটা বিশেষ দিন, আজ 7ই আষাঢ়, 22শে জুন। আজকে স্নানযাত্রা, একে দেব স্নান পূর্ণিমাও বলে। এটা যথেষ্ট একটা মাহাত্ম্যপূর্ণ দিন। স্নানযাত্রাকে ঘিরে আজকে পুরীতে প্রচুর মানুষের আগমন হয়েছে। সবাই দলে দলে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, আমরাও এগিয়ে যাচ্ছি। মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে, আর দূরে ওই স্নান বেদি, সেখানে নানান আচার চলছে। 108 সোনার ঘড়ায় করে জল ঢালা হবে, সেই প্রস্তুতিও চলছে। মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা, সুদর্শন সবাই বেরিয়ে, পাহান্ডির মাধ্যমে বেরিয়ে সবাই মঞ্চে বিরাজমান। আমরা একদম স্নান বেদির সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্ত, কাতারে কাতারে মানুষের সমাগম হয়েছে। আজকে একটি বিশেষ দিন। প্রচলিত কথা অনুযায়ী স্নানযাত্রার দিন যদি জগন্নাথ প্রভুর দর্শন পাওয়া যায়, তাহলে এ জীবনের সমস্ত পাপ মুছে যায়। সেই জন্যই প্রতি বছর এই দিনকে ঘিরে প্রচুর ভক্ত সমাগম হয়। আজ আমিও চলে এসেছি। সত্যি জানি না কথাটা কতটা সত্যি, পাপ পুণ্যের কথা জানি না, তবে আজকের এই বিশেষ দিনে এখানে আসতে পেরে, পুরীতে আসতে পেরে সত্যি এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি একদম পুরীর মন্দিরের সামনে, আর মন্দিরের এই বাইরেই এই ওপরে হয়েছে স্নান বেদি। এখানে নানান অনুষ্ঠান চলছে। কিছুক্ষণের মধ্যেই সহস্রধারার অনুষ্ঠান, 108 ঘোড়া দিয়ে চান করানোর অনুষ্ঠান শুরু হবে। আর দেখুন সামনে ঠিক ঠিক করছে লোকের ভিড়। অসংখ্য অসংখ্য মানুষ এসেছে। এই ভক্তদের ভিড় হয়েছে এই স্নানযাত্রা অনুষ্ঠান দেখার জন্য, কারণ এত কাছ থেকে জগন্নাথ দেবকে দেখার সুযোগ তো আজকের দিনই হয়। এবং রথযাত্রা যেমন পুরীতে বিখ্যাত, সেরকম স্নানযাত্রাও কিন্তু অন্যতম, কারণ এই রথযাত্রার অনুষ্ঠান এই দেব স্নান পূর্ণিমা দিয়েই শুরু হয়। আর আজকের পরে আর 15 দিনের জন্য জগন্নাথ প্রভুকে দেখা যাবে না। তো সব মিলিয়ে এই যে স্নানযাত্রার কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। এখানে ভক্তদের উদ্দেশ্যেও, ভক্তদের স্নান করানোর উদ্দেশ্যেও জল দেওয়া হচ্ছে। ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্নানযাত্রা প্রকৃতই স্নানযাত্রা হয়ে উঠেছে। শুধু প্রভু না, ভক্তদেরও স্নান করানো হচ্ছে এখানে পাইপের মধ্যে দিয়ে। দিকে দিকে জল দেওয়া হচ্ছে, শুধু এই দিকে না, দূরেও দেখতে পাচ্ছি পাইপের মাধ্যমে জল দেওয়া চলছে একদম সময়ে সময়ে। এখনো জয় জগন্নাথ। এখনো অবধি ওয়েদার ভালোই। সকালের দিকে রোদ ছিল, এখন একটু মেঘলা আকাশ, কিন্তু এখনো অবধি বৃষ্টি হয়নি। এত লোক, এত ভক্ত। এটা ছাদে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ, তার মধ্যে বেশিরভাগই টিভি চ্যানেল, ক্যামেরা, সব কিছুর জন্য সবাই উঠেছে। স্নানবেদির একদম সামনেও যাওয়া যাচ্ছে লাইন দিয়ে। ভোর থেকে যারা লাইন দিয়েছেন তারা এখন স্নানবেদির একদম সামনে পৌঁছেছেন, একদম সামনে থেকে দেখার জন্য। সেইখানে যেতে গেলে জুতো, মোবাইল ফোন সব জমা রেখে যেতে হবে। সেই লাইনও এগোচ্ছে। সেই লাইনেও যারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যেও জল সিঞ্চন করা হচ্ছে। একদম সামনে থেকে দর্শন করা যাচ্ছে। আমরাও যাব, কিন্তু আমরা যখন সেই লাইনে যাব তখন আর কোনো রকম ফটো এবং ভিডিওগ্রাফি করা যাবে না। তাই এখন বাইরে থেকেই খানিকটা তুলে নিচ্ছি, তারপর দর্শন করার উদ্দেশ্যে যখন লাইনে যাব
তখন তো আর সেই মুহূর্তটাকে তুলে ধরা যাবে না। জল ঢালার পর জগন্নাথ দেবকে এবার সাদা বস্ত্র পরানো হচ্ছে। 108 ঘোড়া দিয়ে স্নান করানোর পরেই পরানো হয় প্রভুদের সাদা বস্ত্র। আর বিকেলবেলা পরানো হবে গজবেশ বা হাতি বেশ, যাকে গজানন বেশও বলা হয়। এখন এই স্নানযাত্রায় চলছে সাদা বস্ত্র পরানো হচ্ছে প্রভুদের, আর এদিকে চলছে জল বর্ষণ সমস্ত ভক্তদের উদ্দেশ্যে, তাদেরকেও স্নান করানো হচ্ছে। দাঁড়িয়ে আছি আমি এখন পুরীর একদম রথের সামনে, যে রথযাত্রা নিয়েই আমরা পুরীকে চিনি, যে রথযাত্রাতে পুরীতে অসংখ্য দেশ বিদেশ থেকে মানুষ আসে, সেই রথই দেখাচ্ছি। সেই রথ এখনও পুরো তৈরি হয়নি, হ্যাঁ চাকা হয়ে গেছে, হচ্ছে আর কিছুদিনের মধ্যে, আর 15 দিন বাদেই রথের কাজও চলছে। তো স্নানযাত্রার থেকে কয়েক পা এগোলেই হচ্ছে এই রথের কাজ চলছে। তো রথও দেখা হয়ে গেল একই সাথে। চাকাগুলো তৈরি হয়ে গেছে, চাকাগুলো লাগানো হয়ে গেছে এই দিকটায়। তাও রথের কাজ এখন ফুল দমে চলছে, একদম জোর লাগিয়ে। মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, মন্দিরের দরজার সামনে। সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দরভাবে, একদম উপর থেকে নিচে। আর ওই যে দরজা দিয়ে মন্দিরের ভিতরেও একটু দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে এখান দিয়েই আমরা যখন পুজো দিতে যাই তখন এই মন্দির দিয়েই আমরা ঢুকি। এখান দিয়েই জগন্নাথ দেবের পাহান্ডি বেরিয়ে কিন্তু স্নান বেদিতে গেছে। স্নানযাত্রার পূর্ণ লগ্নে এখানে প্রদীপ জ্বালানো চলছে। 10 টাকাই নাও, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, এইখানে পুজোটা খুলে যাচ্ছে। भगवान के स्नान उत्सव या स्नान देखकर दर्शन करने का सौभाग्य अर्जन करेंगे। इसके साथ साथ आज संध्या समय में भगवान के गजानन श्रृंगार या हाथी का श्रृंगार अनुष्ठित होगा। तो आज संध्या समय में स्नान मंडप में भगवान के गजानन श्रृंगार दर्शन करने का শামিয়ানার তলায় বসে রয়েছে অসংখ্য ভক্ত। সামনেই স্নান বেদিতে স্নান করানো হয়ে গেছে, স্নানযাত্রা অনুষ্ঠান হয়ে গেছে, চলছে নানান রকম কীর্তন, চলছে স্নান বেদিতে মন্ত্র উচ্চারণ, সাদাবেশ পরানো। দলে দলে ভক্তদের বিভিন্ন প্রসেশন বেরিয়েছে। টিভিতে, পুরীর টিভিতে এখন লাইভ দেখা যাচ্ছে সবাইকে, লাইভ সম্প্রচার করা হচ্ছে টিভিতে অনুষ্ঠানটার। আর ওপরে নানান রকম পুজো, ওপরে নানান রকম অনুষ্ঠান আচার চলছে। প্রচুর পুলিশি পাহারা আছে, যেমন আছে মণ্ডপে তেমন আজকে চারিদিকে রাস্তাঘাটে, মন্দিরের চারিদিকে পুলিশি পাহারা। একদম স্নান বেদিতেও আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক করছে পুলিশি পাহারা, এবং চলছে নানান অনুষ্ঠান। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য আমরা এখন দেখতে চলেছি। প্রভু বিকেলে স্নানযাত্রার শেষে যে গজানন বেশ পড়বে সেটাই কিন্তু এখন প্রসেশন সহকারে নিয়ে আসা হচ্ছে পাহারা দিয়ে।
এটা দেখাও একটা সৌভাগ্যের বিষয়। বেশ যাচ্ছে, গজবেশ যাচ্ছে প্রভুর সেবায়েত সমাজে পুলিশের প্রোটেকশনে প্রভুর বেশ যাচ্ছে। প্রভুর গজবেশ যাচ্ছে, যেটা প্রভু বিকেলে পরিধান করবে। জয় জগন্নাথ। স্নানযাত্রার দিন জগন্নাথ প্রভুর দর্শন করলে নাকি পুণ্য হয়, সমস্ত পাপ দূর হয়ে যায়। কি পাপ কি পুণ্য জানি না, তবে আজকের দিনে পুরীতে এসে ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এই স্নানযাত্রা দেখে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ। পুরীর মন্দিরে এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এই পাঁচিলের ভিতর দিয়ে কিন্তু এখন ঢুকে পুরো মন্দিরটাকে বাইরে দিয়ে প্রদক্ষিণ করা যায়। সেই কাজ এখনো চলছে। পুরীর মন্দির এখন বাইরে দিয়ে পুরো প্রদক্ষিণ করা যায় পাঁচিলের বরাবর ভিতর দিয়ে, যেটাও কিন্তু একটা খুব সুন্দর, মানে মন্দিরের ভিড় এড়িয়ে যদি শুধু মন্দিরকে প্রদক্ষিণ করতে চান তাহলে কিন্তু সেটাও করা যায় এখন। এই হচ্ছে পুরীর বৈশিষ্ট্য। রাস্তার দুপাশে দোকান, আর সবই হচ্ছে খাজার দোকান, মহাপ্রসাদের দোকান। পুরী আসবো আর খাজা দেখবো না, খাজা নেবো না, সেটাও কি হয়?